আচ্ছা, আমরা গত ক্লাসে ৮ পৃষ্ঠা পর্যন্ত কি করেছিলাম, পড়ে ফেলেছিলাম। আজকে আমরা ৯ পৃষ্ঠায় চলে এসেছি, তাই না? এখানে কি বলছে পড়ে দেখি তো। বাংলাদেশের একটি বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা 10,000 প্রায় কত? 10,000 কি এটা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১ লক্ষ প্রায়। কত? ১ লক্ষ প্রায়। সংখ্যাটি আমরা কিভাবে পড়বো? তাই এই সংখ্যাটাকে আমরা এখানে ভেঙে ভেঙে লিখেছি। দেখো, এটি সহজ। আগের মতো আমরা ১০, শত, হাজার ও অযুতের দল গঠন করে পড়তে পারি। হ্যাঁ, তারপরে কি বলছে? আমার কাছে কাজটি সহজ মনে হচ্ছে না, কারণ এখানে বাম দিকে ১ এর স্থানীয় মানের স্থানটি নেই। ১ এর নাম কি? এটা ১ এর নাম কি? দেই নেই তো। তো ১ এর নাম, নতুন নাম দিয়েছে লক্ষ। নতুন নাম কি দিয়েছে? লক্ষ। তাহলে এখানে কি বলছে? এখানে নতুন স্থানটির মান হবে লক্ষ। নতুন স্থানটির নাম কি? লক্ষ। ১ লক্ষ অর্থ হলো ১০ অযুত। ১ লক্ষ অর্থ ১০ অযুত। এই পর্যন্ত অযুত। তাই ১ আর ০ মিলে কি হয়? ১০। কি হয়? ১০ হয় না? আচ্ছা, এবং একে লেখা হয় ১ লক্ষ। একে লেখা হয় ১ লক্ষ। তাহলে ১ লক্ষের পরে কয়টা শূন্য? ৫টা শূন্য। মূলত ১ এর পরে কোনো শূন্য আছে? নাই, কিন্তু ১০-এর পরে একটা শূন্য, ১০০-এর পরে, ১,০০০-এর পরে, তারপরে ১০,০০০-এর পরে ৪টা শূন্য, আর ১ লক্ষের পরে বুঝতে পারছো? একটা একটা করে শূন্য বেড়ে যাচ্ছে, একটা করে স্থানীয় মান বেড়ে যাচ্ছে, একটা করে শূন্য বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে এইভাবে লেখা যায় স্থানীয় মান দিয়ে। ০ একক, ০ দশক, ০ শতক, ০ হাজার, ০ অযুত, ১ লক্ষ। এই যে ১ লক্ষ। আচ্ছা, তারপরে দেখো, এটা 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 থাক। তারপরে দেখো এটাতে কি বলছে? বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যা, এটাকে পড়বো কিভাবে? ৮০,৬৯৯ জন পুরুষ ও ৭,৭৬,৬৪৪ কি? ৭৬,৬৪৪। ঠিক আছে। সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি এবং কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। এটা স্থানীয় মান বের করতে হবে যে এইভাবে। কিভাবে? এইভাবে। ঠিক আছে? পারবো না? আচ্ছা, তাহলে ক কোথায় লিখবো দেখো তো। এই যে এটা হলো ৭,০০০, এটা হলো ৮,০০০। এই যে সংখ্যা রেখায় ক ও খ স্থানের সংখ্যাগুলো লিখি। এটা যদি ৮,০০০ হয়, তাহলে এই জায়গায় কত হবে? এই বড় দাগের এখানে ৭, পরের বড় দাগে হলো ৮,০০০। তাহলে পরের বড় দাগে এখানে কি হবে? দেখো কয় হাজার করে বেড়েছে। এটা হলো ৭,০০০, আর এখানে হলো ৮,০০০। তাহলে এখানে হবে ৯,০০০। ১,০০০ করে বেড়ে যাচ্ছে। বুঝনি? মনে করে এরকম ১০, ১০-এর পরে কি হয়? ২০, ২০-এর পরে হবে ৩০, ৩০-এর পরে হবে ৪০, তারপরে ৫০। তো এখন মনে করে ১০০ দিয়ে যদি বলি, ১০০, ১০০-এর পরে হবে কত? ২০০, ২০০-এর পরে হবে ৩০০। এখন মনে করে এখানে ৭০০ আছে, ৭০০-এর পরে কত হবে? ৮০০, ৮০০-এর পরে কত? ৯০০। এমন করে না? আচ্ছা, এমন এখানে দেখো, ধর কি যে এগুলো নাই,
আমরা শুরুই করেছি 40 দিয়ে। 40-এর পরে কত? 40-এর পরে যদি 10 করে বাড়াই, যদি 10 করে বাড়াই তাহলে কত হবে? 50। 50-এর পরে 60। তেমনই এখানেই করেছে 7000। 7000-এর পরে আরো 1000 যোগ করলে 8000। 8000-এর সাথে আরো 1000 যোগ করলে 9000। 9000-এর সাথে আরো যোগ করলে 10000। এই যে 10000। 10000-এর পরে কয়টা শূন্য? এই যে দেখো 4টা শূন্য। কিন্তু 9000-এর পরে 3টা শূন্য। 9000-এর পরে 3টা শূন্য। পার্থক্য বুঝতে পারলা? তাহলে মূলত বলো তো এখানে কে বড়? এটা বড়, এটা বড়, এটা বড়, নাকি এটা বড়? সবার শেষে যেটা আছে সেটা বড়। আর এই 4টার মধ্যে সব থেকে ছোট কে? এইটা সব থেকে ছোট, এইটা। হ্যাঁ, ওটাও করে নিয়ে আসবা। এই যে এখানে যা যা বলছে, জোরে পড়বা, কথায় লিখবা, তারপর স্থানীয় মান এভাবে করে নিয়ে আসবা। ঠিক আছে? আচ্ছা, এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা। আচ্ছা, এখানে দেখি এটা হয়ে গেছে, এটা আর করতে হবে না। হ্যাঁ, না, এইখানে দেখো সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা। এর আগে দেখলা তুমি যে এখানে বড় সংখ্যা ছিল কোনটা আর ছোট সংখ্যা ছিল কোনটা? কোনটা বড় সংখ্যা? 10,000। ছোট সংখ্যা 7,000। তাহলে এইখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, দুইটা জিনিস দেখতে পাচ্ছি, দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাটা কত? না। আর এটা? কোনটা বড় কোনটা ছোট? হ্যাঁ হ্যাঁ, এইটা হলো ছোট আর এটা হলো বড়। কারণ এটা কি 1200 আর এখানে 1100। বুঝতে পারলা? মানে মূলত এখানে দুইটা 100-র দল দুইটা আর এখানে 100-র দল একটা। 100-র দল একটা। আচ্ছা, এই যে এখানে ব্লক করেছে। 1000-এর দল এখানেও একটা, এখানে 1000-এর দল এখানেও একটা। হ্যাঁ, 1000টা আছে। কয়টা? এই উপরের এটাতে 100টা আছে। এই যে উপরের একটাতে আছে 100। তাহলে 200, তারপরে 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। এখন বলে দেখো এখানে কয়টা আছে? 100টা। নিচে আছে 100টা। 100, 100, 200টা। এখানে কয়টা আছে? তাহলে কোন চিত্রে 100-র দল বেশি? কোন চিত্রে? এই চিত্রে নাকি এই চিত্রে? হ্যাঁ, তাহলে এই সংখ্যাটাও বড়, এই সংখ্যাটাও কি বড়। বুঝতে পারলে এবার? হ্যাঁ, দেখো, চলো আমরা হাজারের দল তুলনা করি। কিন্তু হাজারের দল তুলনা করে বড় ছোট বোঝা যাচ্ছে না। হাজারের দল কয়টা? একই। হাজারের দল কি একই? এখানেও একটা, এখানেও একটা, তাই কি একই? কিন্তু 100-র দল কি আলাদা না একই? আলাদা। এখানে কয়টা 100-র দল? দুইটা, এখানে একটা। তাহলে কোন সংখ্যাটা বড়? 1215 বড়। তাহলে একই ভাবে এই সংখ্যাটা তুলনা করার চেষ্টা করি তো আমরা। 40 আর এখানে 940। দেখো এখানে 3 অযুতের, এখানেও 3 অযুত, এখানে 2000, এখানেও 2000 মিলে গেল। এইখানে 7-এর দল 60টা, 100-র দল 60টা আর এখানে 100-র দল কয়টা? 9টা। তাহলে কোনটা বড় হবে? এইটা বড়। কোনটা? এইটা বড়। আর এটাকে লেখে কিভাবে? 3, 2, 7, 4, 0 বড়। 3, 2, 9, 4, 0 বড়। তাই এদিকে মুখ হাঁ করে আছে। কি মুখ হাঁ করে আছে? এদিকে কি বড়। আর মুখ যেদিকে ছোট এদিকে কি ছোট।
বুঝতে পারলা? হ্যাঁ, বুঝো আগে কোনটা বড়। যেদিকে মুখ হাঁ করে আছে সেদিকে বড়, যেদিকে মুখ ছোট করে আছে সেদিকে ছোট। তাহলে এটা কি বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। তাহলে এই সংখ্যাটা কি বড় না ছোট? আর এই সংখ্যাটা বড়। আচ্ছা। হ্যাঁ, এটা হোমওয়ার্ক করবে। আচ্ছা, তাহলে এইখানে দেখো ওখানে ওভাবে তুলনা করছে, তারপর এখানে চলে আসি মূলত এইখানে। এবার দেখি, যখন আমরা সংখ্যার তুলনা করব তখন আমরা ছোট ও বড় চিহ্ন ব্যবহার করতে পারি। এই চিহ্নটার নাম ছোট, এই চিহ্নটার নাম বড়। দেখো, ছোট এদিক দিয়ে পড়তে পড়তে আগে মুখটা যখন ছোট পাবো তখন এটাকে বলবো, মুখ ছোট পেলে বলবো কি ছোট। আর পড়তে পড়তে যদি মুখটা বড় পায়, হাঁ খোলা পায়, তখন এটা কি কি বলবো? কি বলবো? বড়। কি চিহ্ন বলবো? বড়। তাহলে এটা কোন চিহ্ন? এটা কোন চিহ্ন? এটা কোন চিহ্ন? বড়। আচ্ছা, তাহলে এইখানে আমরা এটাকে পরে কিভাবে দেখো তো। 32,370 কত এটা? 320। দেখো, 3 মিলে গেছে, 3ও মিলে গেছে, 2 মিলে গেছে, 2 মিলে গেছে, 3 মিলে গেছে, 3 মিলে গেছে, 7 আর এখানে 2। তাহলে বড় কোনটা? এটা বড়, তাই না? আর এটাকে পড়া হয় কিভাবে? 32,320 সংখ্যাটি 32,370 থেকে ছোট। এটাকে এইভাবে পড়ে যে 45,400 সংখ্যাটি 43,680 এর থেকে বড়। মানে এইটা হলো বড়, এটা কি বড়। তাহলে আমরা এইখানে চিহ্নগুলো বসাবো। এবার বলো তো, এখানকার মধ্যে এই চিহ্নটার নাম কি বলতো? এটা হলো ছোট। এটা কি ছোট, কারণ এদিকে কি পড়তে পড়তে এই যে যদি রিডিং পড়তে থাকো যে নিচে সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে, এই চিহ্নটা কি হবে? এই চিহ্নটার নাম কি হবে? ছোট, কারণ এদিকে মুখটা আগে কি পাচ্ছি? আগে কি পাচ্ছে? মুখটা ছোট পাচ্ছে, মুখটা কি বন্ধ, মুখটা কি বন্ধ, এদিকে মুখ বন্ধ, তাই এটাকে বলা হচ্ছে কি ছোট চিহ্ন। এখন বা পড়তে পড়তে আবার এদিকে এখন এই চিহ্নটার মুখটা কি বড় পাইলাম না ছোট পাইলাম? মুখটা হাঁ করে আছে না বন্ধ করে আছে? তাহলে এটা কোন চিহ্ন? এটা বড় চিহ্ন। মুখ হাঁ করে থাকলে বড় চিহ্ন, আর পড়তে পড়তে যদি মুখ ছোট পাই তাহলে সেটা কি ছোট চিহ্ন। বুঝতে পারলা? তাহলে এইখানে বলো, এটা বড় না এটা বড়? এটা বড়। তাহলে চিহ্নটা কিরকম হবে? মুখটা কোন দিকে হাঁ করে থাকবে? এই দিকে হাঁ করে থাকবে, তাই না? আচ্ছা, এবার এইটা দেখো তো, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এটা বড় নাকি এটা বড়? দেখো, মিলাও। এখানে 2, এখানে 2 মিলে গেছে। তারপরে এখানে 1, এখানে 2। তাহলে 2 বড় না 1 বড়? 2 বড়। তাহলে কি এই সংখ্যাটা বড়? তাহলে চিহ্নটা কোনটা হবে? মুখ কোন দিকে হাঁ করে থাকবে? এই দিকে মুখ হাঁ করে থাকবে। বুঝতে পারলে এবার? আচ্ছা, এরপর এটা বলতে পারতে হবে। বলো, এই দুইটার মধ্যে বড় ছোট তুলনা করব, প্রথমে কোনটা দেখব? 9 আর 9 মিলে গেছে। তাহলে বোঝা গেল না কে ছোট বড়? বোঝা গেল? গেল না? এটা 4, এটা 4 মিলে গেল, বোঝা গেল না? এবার কি 6 আর 9 এর মধ্যে কে বড়? 9 বড়। তাহলে মুখ কোন দিকে হাঁ করে থাকবে? এইদিকে হাঁ করে থাকবে। বোঝা গেল বড় ছোট চিহ্ন? তাহলে এইটা বলো তো তুমি কি হবে? কেন? এখানে 7 বড় তাই। তাহলে চিহ্ন মুখ হাঁ করে থাকবে কোন দিকে? এই দিকে হাঁ করে থাকবে। যেদিকেই বড় ওইদিকেই হাঁ, তাই না? হাঁ করে থাকা মানে কি মুখ বড়, আর মুখ বড় মানে কি? আচ্ছা, তাহলে এগুলো তুমি লেখো তো নিজে নিজে, চিহ্নগুলো দাও তো। হ্যাঁ, এগুলোতে চিহ্ন দাও তো, এটাতে চিহ্ন দাও তো, কি হবে? হ্যাঁ, চিহ্ন দাও তো। এত সুন্দর। তারপরে এটা 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 কি হবে? হ্যাঁ, দিয়ে দাও। সহজ না কঠিন?
হ্যাঁ, তারপরে এখানে হ্যাঁ দিয়ে দাও। এভাবে কেউ বুঝিয়েছিল এর আগে? হ্যাঁ, এইভাবে কেউ বুঝায়নি যে মুখ বড় ছোট এগুলো এভাবে কেউ বুঝায়নি। দেখো তো এখানে দুইটা সংখ্যা গণনা করে দেখো তো, একক দশক শতক করে কোনটাতে কত করে আছে? হ্যাঁ, লক্ষ। হ্যাঁ, এদিক বড়। বুঝা গেল? সহজ না? এটাও খাতায় হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে, খাতায় তুলে হোমওয়ার্ক করে নিয়ে আসতে হবে। একইভাবে এখানকার চিহ্নগুলো করতে পারবে না, বড় ছোট। প্রথমে বলছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এখানে দুইটা সংখ্যার মধ্যে একটা করে দেওয়া আছে, এই দুইটা সংখ্যা এখানে কিন্তু করেই দেওয়া আছে। তাই ছোট থেকে বড় যখন বলবে তাই আগে ছোট সংখ্যাটাকে লিখে ফেলবো। এই দুইটার মধ্যে ছোট সংখ্যা কোনটা? এইটা, তাহলে ওটাকে আগে লিখেছে, দিয়ে এই ছোট চিহ্নটা দিয়েছে, দিয়ে এই বড় সংখ্যাটা লিখে দিয়েছে, যেদিকে হাঁ করা আছে মুখ ওইদিকে লিখেছে। আর এটাকে ঠিক উল্টাই দিলে এটাই হয়। হ্যাঁ, উল্টিয়ে দিলে কি? আগে বড় সংখ্যা লিখেছি, তারপর ছোট সংখ্যা লিখেছি, তারপর এখানে বড় চিহ্নটা দিয়ে দিয়েছি হাঁ করে। তাহলে এমন আরেকটা করে দেখাচ্ছি আমি তোমাকে এখানে এই দুটার মধ্যে। তাহলে বলতে পারো কি এই দুটার মধ্যে কোনটা বড়? আমরা চেষ্টা করি। দুই দুই মিলে গেল, এক এক মিলে গেল, এক এক মিলে গেল, এক আর এখানে আছে শূন্য। তাহলে এক আর শূন্যের মধ্যে কে বড় কে ছোট? এইটা হলো বড়, এটা হলো বড়। তাহলে ছোট থেকে বড় সাজানোর সময় কোন সংখ্যাটা আগে লিখতে পারবো, এইটা নাকি এইটা? ছোট থেকে বড় সাজানোর সময়, ছোট থেকে বড় সাজানোর সময় তাহলে ছোটটা আগে লিখতে হবে। তাহলে এখানে কি লিখবো? 21,109 দিয়ে চিহ্ন দিব এরকম, দিয়ে এখন বড় সংখ্যাটা লিখবো। কত হবে? 21,111। তারপরে এখন এটাতে লিখবো কিভাবে আবার? আগে কোনটা সংখ্যা লিখবো এখন? কত? এটা 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 আগে করে নি। ও, এটার ক্ষেত্রে করে ফেলছো তুমি। এইটা বড়, এইটা আগে বসবে। চিহ্ন হবে কিরকম, এরকম না কিরকম? মুখটা এইদিকে হাঁ করা থাকবে, তাই না? তাহলে কি হবে এখন? এখানে লিখবো কি? 42,585। ও 88, আচ্ছা সরি সরি, 42,500, ও এটা 86। কত? 86। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে বলো তো, এটা এখানে কি লিখবো? উল্টা, জাস্ট উল্টাই দিলেই হয়ে যাবে, তাই না? এই হোমওয়ার্কটাও করতে পারবে না তুমি? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই হোমওয়ার্ক থাক নাকি? আর দেবো না, এই পর্যন্তই থাক। এই 11 পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে প্রত্যেকটা হোমওয়ার্ক করে নিয়ে আসবা। ঠিক আছে, নো মোর টুডে। আল্লাহ হাফিজ। Subscribe our channels for more video.